স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাই জাতি গঠনের কারিগর। তবে সেই শিক্ষকের বিরুদ্ধেই যদি আপত্তিকর এবং কুরুচিপূর্ণ কাজকর্মের অভিযোগ ওঠে, সেটা খুবই দুঃখজনক। কোথায় ঘটল এমন ঘটনা? কোন শিক্ষকের বিরুদ্ধে উঠল এমন অভিযোগ? আর এই ঘটনার সবশেষ পরিণতি বাকি জানাচ্ছেন সাইমুম প্রভা। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকতার কাজে যারা আছেন তাদেরকে শিক্ষক বলা হয়, আর কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অধ্যাপক বলা হয়ে থাকে। শিক্ষার্থীদের মানবতাবোধকে জাগ্রত করে একজন শিক্ষক কেবল পাঠদানকেই সার্থক করে তোলেন না, পাশাপাশি দেশের উন্নয়নকে ত্বরান্বিত করেন। নিজের জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে তাদেরকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন শিক্ষকেরা। একজন শিক্ষকের পেশাগত দায়িত্ব আনুষ্ঠানিক শিক্ষার বাইরেও প্রসারিত হতে পারে, তবে তার ধরনের উপর নির্ভর করে এর উপযোগিতা। সম্প্রতি ঘটেছে এমন এক ঘটনা যেখানে এক শিক্ষিকাকে নিজেদের শিক্ষিকা হিসেবে মানতেই নারাজ শিক্ষার্থীরা। শুধু তাই নয়, 23 মে শিক্ষার্থীরা ওই শিক্ষিকার নিয়োগ বাতিলের দাবি তুলে ক্যাম্পাসে মানববন্ধন ও বিভিন্ন স্লোগান দিয়ে আন্দোলনও করেন। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে ইতোমধ্যেই ওই শিক্ষিকাকে পরীক্ষার দায়িত্ব পালন থেকে বিরত রাখার পাশাপাশি তাকে 1 সপ্তাহের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। জানা গেছে, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের আর্কিটেকচার বিভাগে সম্প্রতি প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন নিশাত জাহান ইতু মিয়াজি। তবে টিকটকে বিভিন্ন ভিডিও বানানোর জন্য ইতু মিয়াজি বেশ আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ও সমালোচিত বলে জানা যায়। সেসব ভিডিওকে কুরুচিপূর্ণ এবং আপত্তিকর উল্লেখ করে ওই শিক্ষিকার নিয়োগ বাতিলের দাবি তুলে ক্যাম্পাসে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। শিক্ষার্থীরা বলেন, টিকটকে ভিডিও নিয়ে তাদের কোনো আপত্তি নেই, তবে তারা এমন শিক্ষক চান না যা রুচিবোধ, আচরণ, সমাজের প্রচলিত শিক্ষা ব্যবস্থা কিংবা সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। একজন শিক্ষক শুধু পড়ালেখা শেখাবেন বিষয়টা এমন নয়, তার সামগ্রিক সবকিছু শিক্ষার্থীরা অনুসরণ করে তার কাছ থেকে পড়াশোনার বাইরেও নানান কিছু শিখে থাকে। ইতু মিয়াজি কুরুচিকর ভিডিও করেন বলেই তারা তাকে শিক্ষিকা হিসাবে মেনে নিতে পারছেন না বলে উল্লেখ করেন শিক্ষার্থীরা। জানা গেছে, ইতু মিয়াজি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের আর্কিটেকচার বিভাগ থেকে পাশ করেছেন। চলতি মাসের 19 তারিখে তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয় ডুয়েট কর্তৃপক্ষ। এর কিছুদিন পর ইতু মিয়াজির আপত্তিকর ভিডিওগুলো নিয়ে ক্যাম্পাসে এবং ফেসবুকে তুমুল সমালোচনার ঝড় ওঠে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একাধিক ভিডিও পাওয়া গেছে। এ বিষয়ে আর্কিটেকচার বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর বায়েজিদ ইসমাইল চৌধুরী এটিএন নিউজকে বলেন, ইতোমধ্যে ওই শিক্ষিকাকে পরীক্ষার দায়িত্ব পালন থেকে বিরত রাখার পাশাপাশি প্রথমে তাকে 1 সপ্তাহের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে, পরে তার ছুটির মেয়াদ আরও 7 দিন বাড়ানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করতে শিগগিরই একটি কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। উনি ছুটিতে আছে আর ওনাকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ডিসিশন তো আসলে এভাবে হঠাৎ করে নেওয়া যায় না, এটা তদন্ত কমিটি হবে, তারপরে একটা প্রসেস হবে। এদিকে ইতু মিয়াজির ভিডিওগুলো তিনি দেখেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার ইউটিউবের কন্টেন্টগুলো দেখেছেন, সেখানে আপত্তিকর কিছু নেই, তবে তিনি কখনো টিকটক দেখেন না, ফলে টিকটকে কি আছে সেটা তিনি জানেন না। তবে টিকটকে ভিডিও বানানো মানুষের মৌলিক অধিকার, কিন্তু এর কন্টেন্ট নিয়ে শিক্ষার্থীদের আপত্তি সাপেক্ষে এখন তদন্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। আমার 2 চোখে আইলাইনার অনার্স 2 রকম হয়। জানা গেছে, ডুয়েটে চাকরির আগে থেকেই আপত্তিকর অঙ্গভঙ্গির মাধ্যমে টিকটক করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত নিশাত জাহান ইতু মিয়াজি। অনেকে বলছেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নীতি, নৈতিকতা ও শালীনতা দেখা উচিত, আবার অনেকে বলছেন তার মানসিক চিকিৎসা দরকার। শিক্ষকতা মহান পেশা,
শিক্ষকের আদর্শ, চিন্তা ভাবনা, জীবনযাপন অনুকরণীয় এবং অনুসরণীয়। এর ইতিবাচক প্রভাব শিক্ষার্থী এবং সমাজে ভালো ভূমিকা রাখবে, তেমনি এর নেতিবাচক প্রভাব সমাজে এবং শিক্ষার্থীদের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে। সাইমন প্রভা, এটিএন নিউজ।